ছোট রাষ্ট্র হিসেবে যদি বিবেচনা করেন, সারা বিশ্বের মধ্যে দেখেন কারা ফিলিস্তিন কিভাবে রাজত্ব করছে, তারাও কিন্তু একটা ছোট রাষ্ট্র। হ্যাঁ, আপনারা বলতে পারেন তাদের সামর্থ্য আছে তাই করতেছে। আমাদের বাংলাদেশের ইয়াং জেনারেশন, আমাদের বাংলাদেশের যেই জনসংখ্যা আছে, এদের যে দেশের প্রতি টান ভালোবাসা, সেটা ওদের যে অস্ত্র শস্ত্র আছে তার চাপ বেশি আমাদের প্রত্যেকটা বাঙালির ইয়াং জেনারেশনের অন্তরের ভিতরে ওদের চাপ পারমাণবিক বোমা আল্লাহ তাআলা সেট করে দিয়েছেন। তাই আমরা এটাই বলতে চাই যে আমরা বাংলাদেশ যদি একবার ইন্ডিয়ার বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তবে ইন্ডিয়া যেন মনে রাখে, ইন্ডিয়ার একজনকে আপনি পিটাবেন 10 জন দৌড়িয়া পালাবে, আর আপনি বাংলাদেশের একজনের দিকে আঙুল তুলবেন 100 জন আপনার সামনে গিয়ে দাঁড়াবে। কারণ তারা হচ্ছে বাঙালি, বাংলাদেশি। এই বাংলাদেশি মানুষ কখনোই ভয় পায় না, পাইতে পারে না। এরা বীর বিক্রম সারা জীবনই সেটার পরিচয় দিয়েছে এবং আসে। আমরা অবশ্যই বিশ্বাস করি যদি ইন্ডিয়া আমাদের সাথে কখনো লড়তে আসে, আমাদের সাথে কখনোই তারা পারবে না। কারণ আমাদের বাংলাদেশের সেনাবাহিনী থেকে শুরু করে আমাদের বিমান বাহিনী, নৌবাহিনী, প্রত্যেকটা আপনারা দেখেছিলেন কয়েক মাস আগে নৌবাহিনীর বিমান বাহিনীর যিনি প্রধান ছিলেন তিনি কিন্তু বলেছিলেন ভারতকে, আসেন আমরা যুদ্ধ করি, দেখি আপনাদের কেমন ক্ষমতা। তার মানে বোঝা যায় আমরা বাংলাদেশ শক্তিশালী, আমরা ভারতের কাছে পরাধীন নয়। আমরা আমাদের নিজেদের স্বাধীনতা সার্বভৌমত্ব ফিরানোর জন্য আমাদের নিজের জীবনকেও বাজি রাখতে পিছপা হব না।